টলিউড কুইন কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরে রূপালী পর্দার জনপ্রিয় মুখ। এবার তিনি পা রাখলেন রাজনীতির ময়দানে। সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কোয়েল মল্লিক এতদিন অভিনয় জগতে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন, কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তিনি বরাবরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্যা হিসেবে পরিচিত। অনেকের মতে তৃণমূলের তরফে তার নাম ঘোষণার মধ্যে বিশেষ রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ ভক্ত শুভেচ্ছা জানিয়ে লিখছেন নতুন ইনিংসে শুভকামনা। অন্যদিকে কেউ প্রশ্ন তুলেছেন, যিনি এতদিন রাজনীতির বাইরে ছিলেন তিনি হঠাৎ কেন সংসদের উচ্চকক্ষে? ফলে বিতর্ক ও আলোচনা দুটোই চলছে সমান তালে। উল্লেখযোগ্য বিষয়, 2021 সালের উপনির্বাচনে মমতা ব্যানার্জির প্রস্তাবক ছিলেন কোয়েল মল্লিকের স্বামী ও প্রযোজক নিসপার সিং রানে। সেই সময় থেকেই মল্লিক পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করেছিলেন অনেকে। বর্তমান ঘোষণায় সেই ধারণাই যেন আরও দৃঢ় হলো। এবার রাজ্যসভা নির্বাচনে কোয়েল ছাড়াও তৃণমূল ঘোষণা করেছে আরও 3 জনের নাম। তারা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজি রাজীব কুমার ও বিশিষ্ট আইনজীবী মেনকা গোস্বামী। ফলে প্রার্থী তালিকাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।